বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি দান করো, সদকা করো, তাহলে তোমার দুনিয়ায় তোমাকে বিপদ আপদ থেকে তোমার দান, তোমার মুসিবত তোমাকে বাঁচায় দিবে। কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলুন, সত্য না মিথ্যা? এই কথা আমরা যদি বিশ্বাস নাও করি, আমাদের মাও খালারা বিশ্বাস করে। কারণ হলো, যদি তারা বিশ্বাস না করতো, সন্তানটা অসুস্থ হয়ে যায়, মরণাপন্ন অবস্থা হয়ে যাওয়ার সাথে সাথে মা আঁচলটা ধরে আল্লাহর কাছে বলে, মাবুদ রে, সন্তানকে যদি বাঁচিয়ে দাও, জানের বদলে জান দেব। ঠিক কিনা বলুন? এটার নাম মা, এটার নাম মা। কঠিন জিনিস, আমি আপনি বুঝি না। সন্তানকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য মায়ের চাইতে বেশি পৃথিবীতে আপন আর কেউ নাই। আপনারাও অনেকে হয়তো জানেন, আমার পাশে একটা ঘটনা আছে। আমাদের বাড়ির পাশেই দুইটা কিডনি তাহার নষ্ট হয়ে গেল। ডাক্তার বলল কিডনি দুইটা ড্যামেজ, বাদ দিতে হবে। দুইটা কিডনি যদি কেটে যদি ফেলে দেওয়া হয়, মানুষটা কি বাঁচবে না মরবে? নিশ্চিত সে মারা যাবে। তাহলে তাহার কি করতে হবে? কয়েক কিডনি আপনার প্রতিস্থানান্তর করতে হবে। আপনার ওই সিনার ভিতরে কিডনি একটা বসাতে হবে। এখন তাহার যে কিডনি আছে নষ্ট হয়ে গেছে, কিডনি কে দিবে? টাকাও তত নাই, কিডনি কিনে সেখানে বসাবে। স্ত্রীকে বলা হলো, স্ত্রী কয় না, কিডনি দেওয়ার পরে যদি সে মারা যায় তাহলে আমার লাভ হইল কি? শাশুড়িকে বলা হলো, আপনার একটা কিডনি দিবেন কি আপনার মেয়ের জামার জীবনের জন্য, তার জীবন সেভ করার জন্য? কয় না, এই মেয়ের জামাইয়ের কিডনি দিলাম, তারপরেও যদি হায়াত না থেকে মারা যায় তাহলে আমার কি লাভ? আমার মেয়ে তো এই বিধবাই হইল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা জননী যখন দেখলেন কেউ নাই, আমার কলিজার টুকরাকে বাঁচানে, আমার সন্তানকে দুনিয়ায় যদি বাঁচাতে হয়, কিডনি তাকে দিতে হবে। কেউ যদি পৃথিবীতে কিডনি না দেয়, আমি কথা দিলাম জীবন থাক আর না থাক একটা নয়, আমার কিডনি দুইটাই আমার সন্তানকে আমি দান করে দিব। এটার নাম হলো মা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলো ভাইরা, বন্ধুরা আমার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা বলতেছিলাম, সদকা মানুষকে দুনিয়ার বালা মুসিবত থেকে উদ্ধার করে। ভাইরা, বন্ধুরা আমার আপনার কলিজার টুকরার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য না মিথ্যা? নবীর কথা যে সত্য, তাহার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আপনারা কি অনুমতি দিবেন? এই পৃথিবীতে যত নবী আসছেন, তার মধ্যে একজন নবী, সে ছিলেন বাদশাহ নবী। নাম কি তার? জোরে বলেন। তাহার কথা পশু পাখিতে শুনছে। কথা জানেন কি জানেন না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালামের জামানার একটি ঘটনা বলছি। একজন ব্যক্তি তাহার বাড়িতে একটা গাছের ডালে একটা পাখি বাসা বানাইছে। দিলের কানটা একটু লাগাই দেন আর একটু বোঝার চেষ্টা করুন। বাড়িওয়ালা মানুষটা ওই গাছের ডালে যেই পাখি বাসা বানাইছে, উনি খোঁজ নিয়ে দেখতে পেলেন পাখি সেখানে শুধু বাসা বানাই নাই, সেখানে সে ডিম পেড়েছে। সুবহানাল্লাহ। মালিক ডিমের লোভটা সামলাতে পারলো না, পাখির ডিমের প্রতি তার কুদৃষ্টি পড়ে গেল।
পাখি ডিম পারছে, পাখি ডিম থেকে বাচ্চা দিবে, বাচ্চা মা হিসেবে বাচ্চা লালন পালন করবে। পাখিও তো মা হয়, বাবা হয়, বাচ্চার আদর পাখিও করে। বাচ্চার আদর, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা পাখি নামক ওই বাবার দিলেও আছে, পাখি নামক মায়ের দিলেও আছে। কিন্তু বেচারা ওই পাখির ডাল থেকে, বাসা থেকে ডিমটা নিয়ে এসে ভেজে ভেজে খায়। পাখি জননী, জনম দুঃখী পাখিটা চোখ দিয়ে জর জর করে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, হায়রে মালিক সন্তানের মুখটা দেখতে দিলি না। পাখি মনে বড় কষ্ট নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেলেন। গিয়ে বললেন, গো নবী, আল্লাহর নবী, আপনার কাছে আদালত আছে, ইনসাফের নবী আপনি। আপনার কাছে এই পৃথিবীর জীবজন্তু, গাছ বৃক্ষ তরুলতা, আপনার কাছে পশু পাখি মানুষ সবার বিচার আপনার কাছে দায়ের করা যায়। আপনি সঠিক বিচার করেন গো নবী। আপনার কাছে আমি একটা মামলা দায়ের করতে আসছি। নবী সুলাইমান বললেন, রে পাখি, কি সে মামলা? পাখি বললেন, নবী গো, সেই মামলাটি হলো আমি ডিম পেড়েছিলাম, মালিক আমার ডিমটা নিয়ে ভেজে খেয়েছে। আমার কি সন্তানের মুখ দেখার আমার ইচ্ছা হয়? আমার কি কলিজায় সন্তানের মায়া নাই? ওগো নবী, আপনি এই বিচার করবেন কি করবেন না? নবী সুলাইমান বললেন, রে পাখি, যা, আর তোর ডিম ওই মালিকে নেবে না। মালিককে ডাকা হলো। মালিক রে বললেন, তুমি আর গাছের ডাল থেকে আপনি আর ওই ডিম আনতে যাবেন না। মালিক বললেন, ঠিক আছে, কিন্তু বেচারা বাড়িতে এসে আবার পাখির ডাল থেকে পাখির বাসা থেকে মালিক আবার দ্বিতীয় দিন ডিম নিয়ে আসলেন। পাখি মনে বড় কষ্ট নিয়ে দ্বিতীয় দিন আবার গেলেন, নবী গো, আপনার কাছে বিচার, কি বিচার করলেন? মালিক তো আজকেও ডিম নিয়ে গেল, আমি কি সন্তানের মুখ আসলে ওকে দেখতে পাবো না। নবী বললেন, যাও, ঠিক আছে, আমি ওকে আবার বলে দিচ্ছি। আবারও বলে দিলেন, আবারও সে ডিম পেড়ে খাইলো। মালিকের কাছে, নবী সুলাইমানের কাছে পাখি আবার যখন পুনরায় বিচার দিতে গেলেন, তখন নবী সুলাইমান রেগে গেলেন, কি আমার কথা অমান্য করে বারবার পাখির ডিম খায় কেন? পাখির মনের কষ্টটা নবী সুলাইমান বুঝতে পেরে জিনকে ডাকলেন, ওর জিন, তুই কালকে ওই পাখির ডালের কাছে, গাছের কাছে তুই যাইবি। যখন মালিক ওই গাছ থেকে ডিমটা পাড়তে যাবে, একটা ধাক্কা যে গাছ থেকে দিবি, ও যেন চিত হয়ে পড়ে যায়, ও যেন জনমের শিক্ষা পেয়ে যায়, পাখির উপরে অত্যাচার করা যাবে না। আজকে আমরা মানুষ পশু পাখি তো দূরের কথা, আমাদের ভাই আমার কাছে নিরাপদ নয়। এই জন্যই বলেছিলাম, দুই হাত দুই পা থাকলে মানুষ নয়, ঠিক কিনা বলুন? জিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা মানতে বাধ্য হয়ে, নবী সুলাইমান, আমি আমার ডিউটি পালন করার জন্য আমি সদা প্রস্তুত, আমি চলে গেলাম। দাঁড়িয়ে আছে, আমি খুব সংক্ষেপ করছি। নবী সুলাইমানের অর্ডার মানার জন্য জিন গাছের কাছে দাঁড়িয়ে আছে। ও বাবাজিরা আমার, ও আমার পর্দার অন্তরালে মায়েরা, একটু কানটা লাগান। নবী সুলাইমানের আদেশ মানার জন্য জিন দাঁড়ায় আছে। বেচারা সময় মতো আসতেছে ডিমটা পাড়ার জন্য। যখন বেচারা ডিম পারতে গাছে উঠবে, ইতিমধ্যে রাস্তা দিয়ে আসার সময় একজন ক্ষুধার্ত মানুষ, একদম দুষ্ট মানুষ, যাহার কোনো অবস্থা এমনটাই একদম জীর্ণশীর্ণ অবস্থা, হাতটা বাড়াই দিছে, গো বাড়ির মালিক, আমার পেটে বড় ক্ষুধা, অনাহারি মানুষ, নাই পেটে খাবার, একটু খাবারের ব্যবস্থা করবে কি? মালিক অনাহারি মানুষটার চেহারার দিকে তাকাই আমার মায়া লাগছে। মালিক বাসা দিকে খাবার এনে তাকে খাবার দিল, খাবারটা খাইলো, লোকটা চলে যায়। এইবার মালিকে গাছের কাছে আসতে থাকে। এমন সময় পূর্ব পশ্চিম থেকে দুইজন ফেরেশতা আসতেছে। এসে
যখন মালিক গাছে উঠবে, জিন চিন্তা করতেছে এখনই ধাক্কাটা মেরে দিব। এমন সময় দুইজন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা এসে উল্টা জিনকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মালিককে বাঁচাইয়া দিয়েছে। ডিম পেড়ে নিয়ে এসে খাইলো। মা পাখি আবার বিচার দিতে গেল, নবী সুলাইমান কি বিচার করলেন? ঘটনা অন্যটা হয়ে গেল। জিনকে ডাকলো, রে জিন কি দায়িত্ব পালন করলি? ওই দায়িত্ব পালনের জন্য আমি সদা প্রস্তুত ছিলাম, ঘটনা অন্যটা পেছকাইছে, কি হইল রে বল? নবী সুলাইমান, এই লোকটা যখন অন্যায় কাজ করতে আসতেছিল, এমন সময় ভিক্ষুককে খাবার দেওয়ার কারণে আমি দেখতে পেলাম পূর্ব পশ্চিম থেকে দুইজন ফেরেশতা এসে আমার ওই ভাইকে সে অন্যায় কাজ করার পরেও তাকে বাঁচাইয়া দিয়া আমারে উল্টা গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। না না, সুবহানাল্লাহ, থাকবা। ধাক্কাটা আপনার দরকার আছিল, আমার দরকার আছিল, তাহলে সুবহানাল্লাহ জোরে বলতেন। আমার ভাইরা বন্ধুরা আমার, দেখতে পেলেন তো এই দান এবং সদকা আল্লাহ রাস্তায় ব্যয় করার কি মূল্য? জীবনটা বাঁচাইয়া দিল ওই একটা অনাহারী ভিক্ষুককে খাবার দেওয়ার মাধ্যমে। ও বন্ধু, নবী সুলাইমান বললেন ঘটনা তো এইটা ঘটেছে, তবে তার এই বাঁচার কারণটা ছিলই তো একমাত্র সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, যাহা তাহার এই ব্যয়ের কারণে আল্লাহ তাআলা তাহাকে বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের সাথে থাকবেন কি থাকবেন না? তাহলে একটু বলেন তো দেখি, কোরআনের মাদ্রাসায় প্রথমেই 20,000 টাকা কে দিবেন? একজন মানুষ দেখতে চাই। লিল্লাহে তাকবীর। ভাই, যারা তাকবীরটা দিচ্ছেন না, আমার মনে হচ্ছে যে আপনারা টাকা দিবেন এই জন্য তাকবীর দিচ্ছেন না, ঠিক না? লিল্লাহে তাকবীর। আজকের প্রধান অতিথি আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব 1 লক্ষ টাকা। পিছনের বাইরে গঞ্জরে বল মারহাবা। আল্লাহ, তোমার বান্দাদের কাছে আমি চেয়েছিলাম 20,000, দিয়েছি 1 লক্ষ। ও আল্লাহ, তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার। আল্লাহ, তোমার বান্দা আবু বকরের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন, তোমার বান্দা অসুস্থ, ও মালিক তোমার বান্দা দোয়া চেয়েছে গো আল্লাহ, তোমার বান্দা তোমার রাস্তায় দান করেছে, আল্লাহ এর উসিলা করে তার জীবনের সমস্ত রোগ ব্যাধিকে তুমি দূর করে দাও। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যায় জামিন। দোয়া চেয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন শাহজানি। কত টাকা? 8,000। কোথায় আছে সে? নাই। আর 2,000 টাকা দিলাম, খুশি হইতাম সত্যি। হাতে সবাইকে নিয়ে হাত ভাই, আপনারা একটা কথা বলবেন। আমি শুধু একটা বলবো যে ভাই অমুক ভাই আপনার কাছে একটু দেখতে চাই, এই কথাটা বলতে পারবেন তো? জনাব মোহাম্মদ জসিমউদ্দিন ভাই, জসিমউদ্দিন ভাই, ভাই টাকা দিছে, চাইতে সাহস পাইতেছে না, তারপরে তো আমি নিয়ে যাম না তো, তাই একটু চাইয়াই বসি। জসিমউদ্দিন ভাই, জসিমউদ্দিন ভাই, 10,000 টাকা মিল চাই, ঠিক কিনা বলুন? ভাই জসিমউদ্দিন যদি 8,000 টাকা দিছে, যদি 2,000 যদি বাড়াইয়া দেয়, আপনারা বেজার না তো? খুশি হবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওনাকে উপস্থিত নাকি একটু এই যে আপনার দেখাবো, কিন্তু ফোন দেন, একটু ফোনটা দেন। 2,000 টাকা নিয়ে দেয় মাদ্রাসার জন্য, না আপনি দিবেন 2,000? হ্যাঁ, এই তালুকদার দিক ওই 2,000 নাকি কন? ওটা তো দিব, ওই 2,000 উনি দিব। কি করেন আপনারা? হ্যাঁ, জসিমউদ্দিন ভাইকে বলবেন যে হুজুর আর 2,000 টাকা দাবি করছে, এই কথাটা মাইকের আওয়াজ যদি যায়, ভাই আপনি শুনেন, আপনার কাছে দাবি এই জনতার পক্ষ থেকে, এই যে অসংখ্য জনতার পক্ষ থেকে দাবি 10,000 টাকা মিল করে দেবেন, ঠিক আছে কিনা? আল্লাহ, তোমার বান্দা জসিমউদ্দিন সাহেব আল্লাহ 8,000 টাকা লিখছে, আল্লাহ 2,000 টাকা বাড়াইয়া 10,000 টাকা মিল করো তৌফিক দিয়ে দিও। আমিন বলেন। জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি সাহেব পূর্ব শাহজানি 5,000 টাকা জোরে করি মারহাবা। ভাই যারা যে নাম লিখে লিখে দিতেছে, এরা কাইটা পড়তেছে কে? আছে না কাছে আছে?
সুবহানাল্লাহ, কাম হইছে, একটারও পাবেন না। জনাব মোহাম্মদ মতিউর রহমান ভাই 5,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি রহমান, তুমি বড় মেহেরবান। আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করে নাও, আমিন বলেন। এটা গেছে জুয়েল কসাই, এক গাড়ি ইট। ও আমি ভাবছি এক ট্রাক গোস্ত দিব, এটা ভাবছি না। যাক, জুয়েল ভাই কসাই শব্দ না, ওর দরকার নেই। জনাব মোহাম্মদ জুয়েল ভাই এক গাড়ি ইট, জোরে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও, তোমার নবীর ঘর মাদ্রাসা করার জন্য একটা ইট দিবে। আল্লাহ তুমি একটা ইট দিয়া তুমি জান্নাতের ভিতরে কয়েকটা ইট দিয়া তুমি একটা জান্নাত বানাই দিও, সকলে বলে আমিন। শহীদ মন্ডল সাহেব 2 ছেলে, 2 ছেলে তো জনাব মোহাম্মদ শহীদ মন্ডল সাহেব 1,000 টাকা ছেলের জন্য এবং মায়ের জন্য দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও, মায়ের কবর আযাব মাফ করে দাও। বাবু মন্ডল সাহেব 1,000 টাকা করলো দান, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো, চিল্লায় বলে আমিন। ভাই যারা আমিন বলবেন একটা কথা শুনে রাখেন, মনে রাখেন ভালো করে, যারা আমিন কইবেন। আবু বকর সিদ্দিক সাহেব 1,00,000 টাকা, তাও আরেকজন দিছে 8,000, আরেকজন দিছে 5,000, আরেকজন দিছে 1,000, আরেকজন দিছে 1,000। যত টাকা এই পর্যন্ত দিছে যারা যারা আমিন কইছেন, এতটি টাকা দান করা সওয়াব পাইছেন। আমিন বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার। আমিন জোরে কোন সাইদুল ব্যাপার, এই ব্যাপারী মানুষ সাইফুল ব্যাপারী মানুষ 500 টাকা 1,000 দিন, এটা আলাদা রাখলাম। সাইফুল ব্যাপারী সাহেব আল্লাহ 500 দিছে, আরো 500 আল্লাহ তো আল্লাহ তোমার কাছে, তোমার বান্দার কাছে দাবি করলাম। খলিলুর রহমান 500 টাকা করলো দান, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ ঈমান আমলে বরকত দাও, সন্তানাতে বরকত দাও। সিদ্দিক হোসেন ভাই আল্লাহ মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, ওগো আল্লাহ তোমার বান্দা এখানে শুয়ে আছে, আল্লাহ তাহার বাবা মেয়ের জন্য 1,000 টাকা করলো দান, আল্লাহ তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি তার মেয়ের কবর আযাবকে মাফ করে দাও, আল্লাহ মেয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হ্যাঁ কি বললেন, কি বললেন? ও আমিন কইছে রাজীব হোসেন, সুবহানাল্লাহ। রাজীব সাহেব দলে আরো 3,000 টাকা দিয়ে 5,000 টাকা। হারুন ভাই কই? আব্দুল রহিম সাহেব কাকা আপনি যেন খুঁজতেছি বলে বলে, কাকা কি করে, কি করে, কাকা করবেন কি, ছেলেরা কি করে, আপনি কি করেন? কি আছে, মেয়ে আছে, এই এত টাকা আপনি কোথা থেকে দিলেন? ইনকাম কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে আর 2,000 টাকা দিলে 5 ওয়াক্ত নামাজে 5,000 টাকা মিল হইতো। এই যে আপনি বাই করতেছেন, জানি তো বাই করবেন আপনি। এই লিল্লাহে তাকবীর। কাকার নাম জানি কি? আব্দুর রহিম কাকা 3,000 টাকা দিয়েছিল। আল্লাহ তোমার বান্দার কাছে 2,000 চাইছি, আল্লাহ আলেমের মান সম্মান রেখে 5,000 মিল করেছে, আল্লাহ তুমি বড় মেহেরবান। তার স্ত্রী চলে গেছে, আল্লাহ তুমি তার স্ত্রী মাফ করে দাও। আলহাস আব্দুল ওহাব সাহেব কত টাকা? আল্লাহ এটা কোন সাইজের? আর 200 দিতে কও, 1,000 মিল করে দাও। হ্যাঁ আল্লাহ তোমার বান্দা 800 টাকা আল্লাহ দান করলো, আল্লাহ দান কবুল করো। এটা জানি কে দিল মনে না, আর একজন 2,000 টাকা আল্লাহ দানকে কবুল করো, একজন 200 টাকা আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ ঈমান আমল বরকত দান করো। ভাই নাম কি? রবিউল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর কর। কাকা বাপ মায়ের জন্য 500 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমার এক বান্দা বাপ মায়ের জন্য 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো। সোমা মিয়া ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো মেয়ের জন্য। আল্লাহ তোমার বান্দা মেয়ে চলে গেছে, মেয়ের বিরহ বেদনায় আল্লাহ কষ্ট পেয়ে আল্লাহ দান করছে, দানকে কবুল আর মঞ্জুর করো। আব্দুল সালাম সাহেব 500 টাকা আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো, ঈমান আলে বরকত দান করো। ও আল্লাহ তোমার বান্দারা টাকা চাওয়ার সাথে সাথে আল্লাহ রেডি হয়ে গিয়েছে। আল্লাহ তোমার আরেকজন বান্দা দিগুলিয়া নুর ইসলাম ভাই মৃত বাবার জন্য দোয়া করে চেয়েছেন, আল্লাহ 1100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো, ঈমান আমলে বরকত দান করো। ও আল্লাহ আরেকজন ভাই জনাব মোহাম্মদ নুরুল ইসলাম খান সাহেব বাবা মা ও ভাই বোনদের যারা মারা গেছে তাদের দোয়া চেয়েছেন, আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো। আরেকজন দিয়েছে 1,000 টাকা, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করে নাও, ঈমান আমলে বরকত দিয়ে দাও, আল্লাহ সন্তানে বরকত দাও, মক্কা মদিনা মুসাফির বানায় দাও। আল্লাহ আরেকজন দিয়েছে আল্লাহ জনাব মোহাম্মদ হাকিম সাহেবের ছেলে 500 টাকা দান করলো, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আব্দুল মালিক ভাই হচ্ছেন মেম্বারের ছেলে। এই মেম্বার সাহেব কই? দাঁড়াও, দাঁড়ান। হ্যাঁ
করে আল্লাহ বেঁচে গেছে রে। আল্লাহ আব্দুল মালিক ভাই, আল্লাহ ওনার ছেলে 500-1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ মেম্বার সাহেবকে আল্লাহ জান্নাত নসিব করে দাও। রফিকুল ইসলাম ভাই আব্বার জন্য আল্লাহ 500 টাকা দান করলো, দান কবুল আর মঞ্জুর করো। ইমানের বরকত দাও। ভাই নাম কি? হ্যাঁ গোলাম সরব ভাই। আর 300 টাকা দিলে 500 টাকা মিলবে ভাই। 5 ওয়াক্ত 500 টাকা দিলে ভাই নামাজ কয় ওয়াক্ত? আরে মিয়া নামাজ 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়লে 50 এর সওয়াব পাওয়া যায়। এজন্য 5 ওয়াক্ত। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকা দান করেছে, 300 নগদ দিছে, আর 200 পরে দিব। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো। আরেকজন নে আল্লাহ 1000 টাকা আল্লাহ দান কবুল আর মঞ্জুর। এটা কেরা? দাদার জন্য আল্লাহ একজন ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো, দাদাকে maaf করে দাও। এটা কি হুজুর? ফাহাদ ফাহাদ নামে একজন ছোট্ট বাবু, আল্লাহ তোমার ছোট্ট গোলামে অসুস্থ, আল্লাহ বাবা মা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানের উসিলা আল্লাহ তুমি তাকে maaf করো। কাকার নাম কি? রুহুল আমিন কাকা। আল্লাহ তোমার বান্দা বৃদ্ধ মানুষ, স্ত্রী মারা গেছে, স্ত্রীর মায়া এখনো কান্দে, আল্লাহ তার জন্য 2000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করো। আব্দুল কাদের ভাই আমাদের মাদ্রাসা ফিনজো সাহেবের আল্লাহ চাচা, আল্লাহ মা মারা গিয়েছে, 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো। মা বাবার জন্য আল্লাহর জন্য 200 টাকা। আল্লাহ ভাই ওইটা জান যে আপনারা এই যে শুনেন, মির্জা ইয়াসিন আরাফাত দেশ বরণ্য একজন আলেম, আপনারা উঠে গেলে এই কোরআনের মাহফিল থেকে এই টাকা কালেকশন হচ্ছে, সেই জন্য এটা মাদ্রাসার সাথে বিদ্বেষ পোষণ করা হবে ভাই, কেউ যাবেন না। আর একজন 500 টাকা আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করো। সিবগতুল্লাহ মাসরুর ভাই আল্লাহ হেতু শেষের দিকে দোয়া চেয়েছে, আল্লাহ 3000 টাকা দান করেছে, দানকে কবুল আর মঞ্জুর করো। ইমান আলম লাল মিয়ার স্ত্রী, আল্লাহ লাল মিয়ার স্ত্রী কত দিছে? আল্লাহ 500 টাকা দান।